প্রথমেই মরিচ দিয়ে শুরু করলাম। আজ মরিচ ভর্তা করেছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই রিজতি অনেক দিন ধরে বলছিল, আম্মু একটু পান্তা ভাত করো। তা আমি তো আজ করব কাল করব করে করে আমার ছেলেটাকে ঘোরাচ্ছিলাম, করছিলামই না। তারপরে চিন্তা করলাম যেহেতু ছেলেটা অনেক দিন ধরে বলছে আজকে করে ফেলি, সময়ও ছিল, তাই গরম ভাত রান্না করে ফেললাম। ওটা দিয়েই পান্তা ভাত হয়ে গেছে। মরিচ ভর্তা করলাম সাথে পাশাপাশি। আর ঘরে তেলাপিয়া মাছ ছিল, ওটা ফ্রাই করে ফেলেছিলাম। ফ্রাইটাই করতে বলেছিল রিস্তি, চামু একটু বড় বড় করে ফ্রাই করো, তাই ফ্রাই করেছিলাম। মাছটা রান্না করে মাছটা ভাজি করে এর ভিতরে আমার বিড়ালের খিদা লেগে গেছিলো। তা ফ্রিজ থেকে দুইটা মুরগির হাড় গোড় বের করলাম। হাড় গোড় থাকে, পাশাপাশি গোশও কিন্তু থাকে। যখন গোশ খাওয়াই তো গোশ খাওয়াই, যখন হাড় খাওয়াই তো হাড় খাওয়াই। তো ওইটা সেদ্ধ করে ওই সেই ঝোলটাও রেখে দিলাম, পানি সেদ্ধ করে। ওইটা ফেলাই না কখনোই, মুরগি যেই পানি দিয়ে সেদ্ধ করি ওইটা সহ মুরগিকে বিড়ালকে খাওয়াই দিই। আর ওই যে দেখেন সুন্দর করে আমার পিছনে পিছনে হাঁটতেছিল। খাবার যদি ওদেরটা সেদ্ধ করে ওরা টের পায়, ওরা তখনই আমার পায়ের কাছে ঘুরঘুর করে। সুন্দর মতো দুইজন খাচ্ছিল, আবার দুজন দুজনের খাবার চেক করছিল। ওদের স্বভাবই এটা, দুজনকে খাবার দিলে দুজনই চেক করে। দুপুরবেলায় আমি রাতের জন্য রান্না করে ফেলি সবজি, চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করে ফেলি। এই সবজিটা আমার অনেক পছন্দের। এই সবজিটা রান্না হওয়ার পরই চলে গেলাম বারান্দায়। আমার মরিচ গাছে অনেকগুলো মরিচ ধরেছিল। চিন্তা করলাম দুপুরবেলা যেহেতু পান্তা ভাত খাবে ওরা, তাহলে গাছ থেকে মরিচ ছিঁড়ে দেই। তাই আর গাছটাও শুকায় গেছিলো, সবগুলো মরিচই ছিঁড়ে ফেলেছিলাম। এই যে যথেষ্ট পরিমাণে মরিচ হয়েছে, এটাই আমি আলহামদুলিল্লাহ, এতেই আমি খুশি। এই প্রথম আমার গাছে মরিচ হলো। এই আমার রান্নাবান্না সব ক্লিয়ার। মাছ ফ্রাই, মরিচ ভর্তা আর বালাচাও ভর্তা করেছিলাম, সাথে আলু ভর্তাও ছিল। তারপরে এই তো স্যারের জন্য খাবার রেডি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।